এজেন্সি কি করবে সেটা যদি আগে থেকে বিজেপি নেতারা ঠিক করে দেন তাহলে তো অভিযোগের কোনো গুরুত্বই থাকে না। বিজেপির কথায় এটাই স্পষ্ট যে এজেন্সি সেগুলি সাজিয়ে গুছিয়ে তৈরি করে রাখছে। শুভেন্দু অধিকারীর কথায় সেটাই স্পষ্ট। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এজেন্সি কি করবে না করবে এটা যদি আগে বিজেপি নেতারা বলে দেন তাহলে তো অভিযোগগুলোরই কোনো গুরুত্ব থাকে না, সেটা প্রমাণ হয়ে যায় যে বিজেপির কথায় এজেন্সি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিচ্ছে। শুভেন্দুদের কথায় সেগুলোই বেরিয়ে যায়। শেখ শাহজাহানের বিরুদ্ধে কোর্টে একের পর এক বিস্ফোরক দাবি করছে ইডি। ভেরির ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করা হতো, আর এই ভেরির ব্যবসার আড়ালে 11 বছরে 137 কোটি টাকা জমা পড়েছে শেখ শাহজাহানের অ্যাকাউন্টে। মমতা ব্যানার্জির অভিষেক যে দুর্নীতি চক্র করেছে তার একটা অংশ। সেল কোম্পানি বিগত অভিষেকের যে টাকা জ্যোতিপ্রিয় মল্লিক ব্যবহার করত, যে টাকা এরপরে পার্থভূমি ব্যবহার করছে, শাহজাহান তার হচ্ছে একটা কিংপেন। অনেক আগে আমরা দেখেছি আইএফবি, যারা সবচেয়ে বেশি চিংড়ি এক্সপোর্ট করা কোম্পানি, তারা বলেছে 40 কোটি টাকা তাকে দিতে হয়েছে তোলা হিসেবে, স্বীকার করেছে সরকারিভাবে অভিষেকের জন্য। তাহলে এই যে ইলেকট্রাল বন্ড কিনেছে, এগুলো কি? ওই গোটা সুন্দরবনের এই যে হাড়োয়া, মিনাখা, তারপরে ক্যানিং, তারপর হচ্ছে গোসাবা, বাসন্তী, এদিকে সন্দেশখালী, এখানে সন্ত্রাস করে যে মুক্তাঞ্চল তৈরি করা হয়েছে, কারণ ভালো কোয়ালিটির চিংড়ি যা বিদেশে জাপানে রপ্তানি হয় তার তৃণমূলের তোলাবাজদের টাকা না দিয়ে ওইগুলো সংগ্রহ করা যাবে না এবং রপ্তানি করা যাবে না। গুজরাট এটিএস, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, আমাদের এখানকার গোয়েন্দা বিভাগ, তারা কলকাতা বন্দর থেকে প্রায় 200 কোটি টাকার মাদক উদ্ধার করেছিল। মাদক পৌঁছাতো এই সন্দেশখালীর, এই জেলিয়াখালীর শরীফুল এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক সংস্থার কাছে। শরীফুল এখন কোথায়? যে সংস্থার মাধ্যমে এই শরীফুল মোল্লার অ্যাকাউন্টগুলিতে টাকা পৌঁছাচ্ছে, সেই সংস্থাগুলি কি আবার এই বারাসাত, মধ্যমগ্রাম, মানিকতলা, যাদবপুর, শিয়ালদার মাছ ব্যবসায়ী সংস্থাগুলি থেকে টাকা পাচ্ছেন? তার ফলে মাছ এবং মাদক একাকার হয়ে গেছে। এবং আরও একটি এলিমেন্ট বাকি থাকছে, আরও একটি উপাদান বাকি থাকছে, যে মাছ, মাদক এবং মানব পাচার। বাংলাদেশ, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফ, এই কয়েকটি জায়গা থেকে গোয়েন্দারা তদন্ত করে যা জানতে পেরেছেন তা হলো রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে এসে দেশের অন্য প্রান্তে চালান করা বা পশ্চিমবঙ্গের অন্য প্রান্তে চালান করে দেওয়ার ক্ষেত্রেও এই সন্দেশখালীর শাহজাহানের বিরাট ভূমিকা ছিল। অদূর ভবিষ্যতে এই কানের পাশাপাশি যখন মাথাদের কাছে টান পড়বে, আপনারা যখন দেখবেন যে এই আপনারা ভোট দিয়ে যে নেতা মন্ত্রীদের জিতিয়েছেন, যাদের জনপ্রতিনিধি বানিয়েছেন, যাদের সাংসদ বানিয়েছেন, বিধায়ক বানিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী যে বিধায়কদের মন্ত্রী বানিয়েছেন, তারা আফগানিস্তান থেকে মাদক এনে পশ্চিমবঙ্গে বিলি করার, ছড়িয়ে দেওয়ার, প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। আপনারা জানতে পারবেন এই তৃণমূলের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং জেলা পরিষদ এর প্রতিনিধি, তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। শাহজাহান তাদের হাতের তুরপের তাস।